আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে গ্লাস পেইন্ট নিয়ে। গ্লাস পেইন্টটা ন্যাচারালি হচ্ছে কি, এখানে একটা গ্লাস থাকে, এটার উল্টো পাশে আপনি কিছু পেইন্ট করবেন এবং অপর পাশ দিয়ে পেইন্টটা খুব সুন্দর মতো ফুটে উঠবে। এটার জন্য আপনি যেকোনো ব্র্যান্ডের একটা গ্লাস পেইন্ট মানে গ্লাস পেইন্ট কালার বলে এগুলোকে ন্যাচারালি ২০০ থেকে ২৫০ হাইয়েস্ট গেলে ৩০০ মানে স্থান ভেদে আপনার কাছে থেকে দামটা আপ ডাউন করতে পারে। আসলে এরকমই হয়। আমি এই ব্র্যান্ডটা নিয়েছি এবং এবার কি করব, আমি হচ্ছে এটার মধ্যে আপনাকে যেই স্প্যাচুলা সহ যেই হচ্ছে টিউবটা থাকে, এটা অনেকটা হেনা কোন মেহেদির মতো। আমরা যেভাবে হেনাতে ডিজাইন করি হাতে, জাস্ট এভাবেই আপনার গ্লাসটার উপরে আপনাকে ডিজাইন করে নিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি ন্যাচারালি এই ডিজাইনটা করেছি। আর যারা ডিজাইন করতে চাচ্ছেন না বা মানে ডিজাইন করতে পারছেন না, বা হচ্ছে আপনারা কোনো একটা ডিজাইন স্পেসিফিক কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে ফোনে আপনারা হচ্ছে ডিজাইনটা ওপেন করে বা যে কোনো একটা পেপার থেকে ডিজাইনটা কালেক্ট করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইভাবে ডিজাইনটা করতে পারেন। যারা এতটা দক্ষ না বা কিছু। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই ডিজাইনটা মোটামুটি সিমিলার লেগেছে। তো আমি এইখানে আপনারা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, আপনারা হচ্ছে এইভাবে জাস্ট ডিজাইনটা কমপ্লিট করে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ব্যাপারটা আরও বেশি ইজি হবে। আর যারা হচ্ছে নরমালি আর যারা হচ্ছে নরমালি ড্রয়িং করতে পারেন, তারা নরমালি ড্রয়িং করে নেবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর এটা নিয়ে এটা হচ্ছে যার, যার রুচি, দ্যাটস ইট, আর কিছু না। তো তারপরে হচ্ছে এটা যখন মোটামুটি একটু শুকিয়ে যাবে, তখন আপনারা হচ্ছে ভেতরে এটার পেইন্ট করা শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের ২ টো টিপস দেব। আমি যেহেতু বিগিনার, আমার অনেকগুলো ভুল ছিল। তো সেই ভুলগুলো থেকে আপনারা কিভাবে এই ভুলগুলো ওভারকাম করতে পারেন, আমি মোটামুটি সেটাই বলার ট্রাই করব। ১ম কথা, খুব সুন্দর মতো আ আ মানে কোণ যেটা, সেটা দিয়ে খুব সুন্দর মতো লাইনগুলো ড্র করবেন। ড্রটা যেন খুব পারফেক্ট হয়। মানে কর্নারগুলো যেন মানে একদম আ একটু টাইম লাগলেও আপনার কর্নারগুলো খুব পারফেক্টভাবে নেবেন। সেকেন্ড সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে একটা লিকুইড কালার। তো লিকুইড কালারকে আপনারা যখন কালার করবেন, তখন অবশ্যই হাই ভোল্টে হচ্ছে ফ্যান বা চার্জার ফ্যান বা মানে যেকোনো কিছু, মানে ফ্যানটা খুব হাই ভোল্টে দেবেন এবং হচ্ছে পেইন্ট করার টাইমে পেইন্টটা হচ্ছে খুব আস্তে, আস্তে শুরু করবেন। পেইন্টটা যখন করবেন লেয়ার বাই লেয়ার, মানে ১ম এ একটা লেয়ার করবেন। লেয়ার করার পরে এটা একটুখানি যখন সেটেলড হবে, তখন আপনারা আরেকটা লেয়ার দেবেন। একসাথে অনেকগুলো ঢেলে দেবেন না। এটা যেহেতু লিকুইড, আপনারা ওপর করে চাপ দিলেই এটা অনেকটা পড়ে যাবে। আর হচ্ছে যখন আপনারা কালার মিক্সিং এর একটা ব্যাপার আছে, সেটা যখন করতে যাবেন তখন ফার্স্ট এ একটা কালার দেবেন। ওই কালারটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। তখন আপনার আরেকটা কালার ওইটার সাথে, সাথে ইউজ করে ফেলতে হবে। যেন এটা পার্মানেন্ট না হয়ে যায়। দেন দুটোকে মিক্স করে দিতে হবে। তখন একটা অ্যানাদার কালার আপনারা পেয়ে যাবেন। আর কালারটা পাওয়ার পরে মানে মিনিমাম 30 টু 40 মিনিট এটাকে সেট হতে দেবেন। সেট হয়ে যাওয়ার পরে একটা ওয়েট টিস্যু দিয়ে এক্সেস যেই পোরশনগুলো আছে বা এক্সেস যে কালারগুলো আছে সেগুলো করে নেবেন। দেন আপনারা হচ্ছে এটাকে উল্টো করে বা যেভাবেই হোক আপনারা ওভারনাইট এটাকে রেখে পরদিন হচ্ছে এটাকে আপনারা ফ্রেমিং করবেন। ফ্রেমিং এর ব্যাপারটা হচ্ছে আপনারা চাইলে নরমাল একটা ফ্রেম কিনেও আনতে পারেন। চাইলে হচ্ছে আপনারা ফ্রেমিং হচ্ছে নিজেরাও করে নিতে পারেন কার্ডবোর্ড দিয়ে বা হচ্ছে পাইপ দিয়ে বা যেভাবে ইচ্ছা। আপনারা পেছনের কালারটা হচ্ছে হোয়াইট বা ফুল ব্ল্যাক